আপনারা জানেন গতকালকে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে নারীদের কর্মক্ষেত্রে কিংবা বাইরে কাজ করা নিয়ে তাদেরকে একটি অশালীন মন্তব্য করা হয়, অর্থাৎ পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয় ডক্টর শফিকুর রহমানের সে ফেসবুক পোস্ট থেকে। আপনারা জানেন এই নিয়ে আজকে বেলা 11:30টায় মূলত ছাত্রদলের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। আমার কাছে মনে হয় আমাদের আগামী ওনার যে চিন্তা ভাবনা, উনি যেহেতু দাঁড়িয়েছে, ওনার যে চিন্তা ভাবনা আমাদের আগামী নারীদের যে ওনারা মানে কিভাবে দেখতেছে, এই বক্তব্য থেকেই বোঝা যায় যে ওনারা যদি ক্ষমতায় আসে আমরা নারীরা কিভাবে চলবো, কিভাবে কি আমরা কখনোই স্বাধীনভাবে চলতে পারবো না। ওনাদের এই বক্তব্য থেকে বোঝা যায় ওনারা চিন্তা ভাবনা করে। বারবার বলা হচ্ছে যে ছাত্রদলের পক্ষ থেকে ডাক্তার শফিকুর রহমানের যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে কিন্তু নারীদের কুরুচিপূর্ণ একটি মন্তব্য করা হয়, যেখানে বলা হয়েছে যে নারীদের বাইরে কাজ করা কিংবা স্বাধীনতার বিষয়ে এটা মূলত একটি আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়। যদিও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পরবর্তীতে দাবি করেছেন যে তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, অর্থাৎ এর পরবর্তীতে হাতিরঝিল থানায় একটি মামলাও দায়ের করা হয়, যেখানে বলা হচ্ছে টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার কারণে মূলত এই ভুল বোঝাবুঝির শুরু। দেখতে পাচ্ছেন ছাত্রদলের বিপুল নেতাকর্মী কিন্তু আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন এবং বেশ কিছু নারী নেতৃবৃন্দকে আমরা দেখতে পাচ্ছি, তাদের সাথে আমার কথা হচ্ছিল। তারাও বলছিলেন যে আজকের এই কর্মসূচি মূলত ডাক্তার শফিকুর রহমানের নারীদের স্বাধীনতা কিংবা কর্মক্ষেত্রের স্বাধীনতা নিয়ে যে এটি নিতান্ত একটি অশোভন পোস্ট, সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন যে একজন ভাইরাল শিক্ষিকা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকেন। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন। আপনার আমির আপনাকে প্রস্টিটিউট ডেকেছে, আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্টিটিউট ডাকা হয়েছে। এবং আমরা জানতে চাই যে আপনি এবং আপনার মতো যারা আছেন, যারা নারীর চেয়ে পুরুষের চেয়েও বড় পুরুষ, তারা আমাদের জন্য কি কখনো ভেবেছিলেন কিনা? নারীদের বাইরে কাজ করা নিয়ে, অর্থাৎ কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা নিয়ে পাশাপাশি বেশ কিছু প্রশ্ন কয়েকদিন ধরে উঠছিল যে জামাতের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন কিনা। সেই ঘটনাক্রমে কিন্তু গতকালকে জামাতের আমিরের একটি টুইটার পোস্ট দেওয়া হয়, যে টুইটার পোস্টে নারীদের বাইরে কাজ করা নিয়ে, কর্মক্ষেত্রে নারীদের স্বাধীনতা নিয়ে তাদেরকে আধুনিক পতিতাবৃত্তির সাথে তুলনা করা হয়। এবং সেই পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল গতকাল রাতেই একটি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে। সেই বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বেলা 11:30টার দিকে শুরু হতে থাকলে 12টার দিকে শুরু। দেখতে পাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ক্ষমা চাওয়ার দাবি তোলা হচ্ছে ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন ছাত্রদল সভাপতি রাকিব এবং নাসিরের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অতিক্রম করছে এবং মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ছাত্রদলের এই কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন ছাত্রদলের যে বিক্ষোভ কর্মসূচিটি এই মুহূর্তে টিএসসি অতিক্রম করছে এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে ফেসবুক পোস্ট, সেই ফেসবুক পোস্টে কেন্দ্র করে একাধিক বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হচ্ছিল এবং একাধিক স্লোগান দেওয়া হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন ছাত্রদলের আজকের এই বিক্ষোভ কর্মসূচিটি মূলত মধুর ক্যান্টিন থেকে শুরু হয়, রাজু ভাস্কর্য হয়ে ঠিক মধুর ক্যান্টিনের দিকে এই মুহূর্তে অগ্রসর হচ্ছে। আপনারা জানেন যে গতকালকে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের যে দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচিটি এই মুহূর্তে রাজু ভাস্কর্য হয়ে ঠিক মধুর ক্যান্টিনের সামনে এসে উপস্থিত হয়েছে। নানা রকম স্লোগান দেওয়া হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের গতকালের সেই
কুরুচিপূর্ণ টুইটার পোস্টকে কেন্দ্র করে। আপনারা জানেন যে গতকালকে একটি টুইটার পোস্ট করা হয় যেখানে নারীদের কর্মক্ষেত্রের স্বাধীনতা নিয়ে রীতিমতো একটি আপনারা জানেন আমরা একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করছি, যাদেরকে আমরা বন্ধু হিসাবে চিনি। শুধু তারা প্রকাশ্যেই না, গুপ্তভাবে আমাদেরকে অনেকভাবে হেনস্থা করছে। তারা আপনারা আমাদের কমেন্টস বক্সগুলো দেখবেন একটুখানি। আমাদের কমেন্টসে তারা যে ধরনের গালাগালি করে, যে ধরনের কথাবার্তা বলে, এগুলো কোনো স্বাভাবিক মানুষের কথা না। ওরা সারা জীবন গুপ্ত ছিল, ওরা পাকিস্তানিদের মতো মা-বোনের ইজ্জত হরণ করছে। আবার প্রশ্নটা বলুন। সেটা হচ্ছে অনেক দলই তো রাজনীতি করছে, শুধুমাত্র জামাত যে নারী বিদ্বেষী এটার পিছনে রিজনটা কি মনে করেন? ৭১-এ একটা সাথে একটা পক্ষ ছিল, এখনো একটা পক্ষ হয়ে দাঁড়াইছে ২৪-এর গণঅভ্যুত্থান, তারপরেও তারা কেন নারী বিদ্বেষী? আপনার কি মনে হয়? জামাত দাবি করে তাদের প্রায় ৪২% হচ্ছে তাদের নারী কর্মী আছে। তারা আরপিও মেনে হচ্ছে তারা তাদের দলকে পরিচালনা করে, কিন্তু প্রকৃত পক্ষে আমরা কখনোই তাদের যে নারী কর্মীগুলো আছে তাদেরকে কিন্তু আপনারা ভিজিবল দেখবেন না। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ ইলেকশনে বিএনপি থেকে যে ধরনের নারী প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, জামাত যদি নারী বান্ধব হতো তাহলে তারা কখনোই, আমরা কিন্তু দেখেছি তারা একজন নারী প্রার্থীকেও কিন্তু তারা নমিনেশন দেয়নি। তারা বারবার বলে যে তারা নারীদের স্বাধীনতা চায়, ক্ষমতায়ন চায়, এগুলো তাদের আসলে শুধুমাত্র একটা মুখের বুলি। তারা সত্যিকার অর্থে যদি নারীদের ক্ষমতায়ন, নারীদের যদি তারা স্পেস দিতে চাইতো তাহলে তারা অবশ্যই সেটা তাদের কাজের মাধ্যমে কিন্তু প্রমাণ করতো। দর্শক, যেমনটা দেখছিলেন আমরা একজন ছাত্রদলের কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলছিলাম। নেত্রী তিনি যেটা বলছিলেন যে জামায়াতের আমিরের এই কুরুচিপূর্ণ মন্তব্য কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কখনোই আশা করেন না, এবং ভবিষ্যতে জামায়াত আমিরের যে কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটাস, যেখানে যারা বাইরে কাজ করছে নারীরা তাদেরকে রীতিমতো অশালীন মন্তব্য করা, এই বিষয়টা কিন্তু বাংলাদেশ ছাত্রদল কোনোভাবেই খুব পজিটিভলি দেখছে না, এবং যে কারণে তাদের আজকের এই কর্মসূচি থেকে কিন্তু জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।